সরকার নির্বাচনের ডেট দিতেছে, ডেট অর্থাৎ একটা সময়কাল বলতেছেন যে ফেব্রুয়ারির মধ্যে, সেটা রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যাপারে একটা তোড়জোড় আমরা লক্ষ্য করছি। কিন্তু সব থেকে দুর্ভাগ্যের বিষয় হলো যে সরকার সংস্কারের বিষয়কে পাশ কাটিয়ে নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছে। এটা সামগ্রিকভাবে আমাদের জাতিকে একটা হতাশার মধ্যে ফেলছে যে আমরা পূর্বেকার যে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো, রাষ্ট্রের যে কাঠামো, সেখানে গুণগত সংস্কারের বিষয়গুলোকে নিশ্চিত না করেই যদি নির্বাচনের দিকে অগ্রসর হই, তাহলে বাংলাদেশ আসলে আগে যে সিস্টেমে চলতো সেই সিস্টেমের সামনের দিকে চলতে থাকবে, এরকম ধরনের একটা পরিবেশ তৈরি হয়। আদতে আমাদের এতগুলো ভাই শহীদ হলেন, এতগুলো ভাই আহত হলেন, এত সংগ্রামের মধ্য দিয়ে আমাদের অর্জন হবে শূন্য যদি আমরা সংস্কারবিহীন নির্বাচনের দিকে অগ্রসর হই। এই কারণে নির্বাচনের যে সময়কাল বলা হয়েছে আমাদের আপত্তির জায়গা নেই, কিন্তু সংস্কারকে পাশ কাটিয়ে যদি নির্বাচন করা হয় সেখানে অবশ্যই আমরা আপত্তি করব। এবং আমরা বারবার এই কথাটা বলছি যে বিচারের যে কার্যক্রম শুরু হয়েছে, একটা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে, একটা মামলা না, কয়েকটা মামলাতে, এবং একটা দৃশ্যমান জায়গা পর্যন্ত এটাকে উন্নীত করতে হবে যে যারা গণহত্যা করলো, যারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে মানবতা বিরুদ্ধে অপরাধ করলো, তাদেরকে বিচারের আওতায় নিয়ে এসে তাদের বিচারটা একটা দৃশ্যমান পর্যায় পর্যন্ত উন্নীত করা হয়েছে। এটা সরকারের অন্যতম প্রধান কর্তব্য, সেটা সম্পূর্ণ করতে হবে। জুলাই সনদের কথা বলা হয়েছে, রাজনৈতিক দলগুলো দ্বিতীয় দফার বৈঠক শেষ করেছেন। সেই জুলাই সনদ কার্যকর করা ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। যদি বাংলাদেশে জুলাই সনদের কার্যকারিতার জায়গাটা অস্পষ্ট থেকে যায়, তাহলে সে নির্বাচন বাংলাদেশকে গণতন্ত্রকে সুরক্ষা দিতে পারবে না। আমরা এর আগেও দেখেছি, আওয়ামী লীগ যখন নির্বাচনগুলো করতো তারা বলতো সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচন করা দরকার। আমরা বাংলাদেশের এই যে বিদ্যমান সংবিধান, সে সংবিধানের নিয়ম নীতিকে উপেক্ষা করে তার বিপক্ষে গিয়েই আমরা কিন্তু 24-এর অভ্যুত্থানে আমরা অংশগ্রহণ করেছি। অতএব সাংবিধানিকতা বা সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার ভয় ভীতি বা সেটাকে রাষ্ট্রদ্রোহিতার জায়গায় নিয়ে গিয়ে আমাদেরকে নানাভাবে হেনস্থা করা হবে, গ্রেফতার করা হবে, ফাঁসি দেওয়া হবে, এই ভয়টা কিন্তু আমরা কেউ পাই না। এই কারণে জুলাই সনদ, যেখানে মোটা দাগে আমরা যতদূর পর্যন্ত প্রত্যাশা করেছিলাম ততদূর আমরা অর্জন করতে পারিনি, কিন্তু যতটুকু জুলাই সনদে আমাদের অর্জন, ততটুকু যেন আমরা সঠিকভাবে কার্যকর করতে পারি, এ ব্যাপারে জাতীয় নাগরিক পার্টি কোনো ছাড় দেবে না। বাংলাদেশে নির্বাচন অবশ্যম্ভাবী ঘটনা, কিন্তু নির্বাচনের পূর্বে সংস্কার সম্পূর্ণ করা এটা সরকারের অবশ্য পালনীয় দায়িত্ব। বিচারটাকে দৃশ্যমান পর্যায়ে নিয়ে যাওয়া এবং নির্বাচনের জন্য যেটা সবাই দরকার হয়, লেভেল প্লেইং ফিল্ড এবং মাঠ প্রশাসনের নিরপেক্ষতা, সে জায়গাটাতেও সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। অনেকগুলো জায়গাতেই বিভিন্ন ঘটনা ঘটছে যে জায়গাগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে। তো সেরকম ধরনের জিনিস চলতে থাকলে সেটা একটা গ্রহণযোগ্য নির্বাচন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের মতো পরিস্থিতি সরকার তৈরি করতে পারবে কিনা, সেই জিনিসগুলো নিয়েও এখনো একটা সংশয়ের জায়গা রয়েছে। সেই জায়গাটা সরকারের ভাবা প্রয়োজন। এই কারণে নির্বাচনের প্রস্তুতির পূর্বেই জাতীয় নাগরিক পার্টি সংস্কার যে বাংলাদেশে বাস্তবায়ন করা হলো সেই বিষয়টা নিশ্চিত করতে চায়। যখন জুলাই সনদের কার্যকারিতার জায়গাটা নিশ্চিত করা সম্ভবপর হবে, তারপরেই আমরা নির্বাচনের বিষয়গুলোতে আমাদের মনোযোগ নিবদ্ধ করব।